আজকে আমরা করব ভূগোল বিষয়ের প্র্যাকটিস সেট, সম্ভবত 3 নাম্বার হবে আজকে। আমরা করব আজকে এমসিকিউ, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেন, একটি বৃহৎ স্কেল মানচিত্র হলো, এটি হবে মৌজা মানচিত্র। পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্র আছে? এটি হবে হলদিয়াতে। রেটুন প্রথা যে চাষের সঙ্গে যুক্ত সেটি হবে আখ। একটি পূর্ব বাহিনী নদীর নাম মহানদী। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। পাদদেশে হিমবাহের অগ্রভাগকে বলা হয় নুনাটক। অ্যালবেডো এর পরিমাণ হল 34%। উপসাগরীয় স্রোতের রং কীরকম? সবুজ। নদীতে বান ডাক হয় কোন সময়? এটি হবে ভরা কোটাল। মালনাদ কথাটির অর্থ কী? এখানে হবে পাহাড়ি দেশ। মালনাদ কথাটির অর্থ কী? সেটি হব পাহাড়ি দেশ, ঠিক আছে? একটি পরিবেশ বান্ধব বজ্র হল, এটি হবে চট। কি হবে এটি? চট। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? তাহলে উত্তর হবে পিক্সেল। কি হবে উত্তর? পিক্সেল। তারপর ধারণযোগ্য উন্নয়নের জন্য আমাদের কি প্রয়োজন? সেটি হবে সঞ্চিত উপকরণের ব্যবহার আমাদের কমাতে হবে, তাহলে ধারণযোগ্য উন্নয়ন আমাদের সম্ভব। ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্রকল্প হল, এটা হবে সম্ভবত, এটা জানা দরকার সবারই। তাহলে এটা হবে তোমাদের জামনগর। কি হবে? জামনগর। রেটুন শব্দটি কোন ফসলের সঙ্গে যুক্ত? আখ। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়? দেহরাদুনে। ভারত প্রধানত ভারতীয় কোন বায়ুর প্রভাবে জলবায়ু নিয়ন্ত্রণ হয়? মৌসুমী বায়ু। শিবালিক পর্বতমালা ও হিমালয়ের মধ্যে অবস্থিত কি? দুন উপত্যকা। তেজস্ক্রিয় বজ্রের মূল উৎপত্তিস্থল হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সুস্পষ্ট হিম প্রাচীর দেখা যায় কোথায়? আটলান্টিক মহাসাগরে। সমুদ্র স্রোতের উৎপত্তির প্রধান কারণ কি? নিয়ত বায়ুর প্রবাহ। লু একটি কোন ধরনের বায়ু? স্থানীয় বায়ু। বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত শহরটির নাম? শিলং। উল্টানো নৌকার ভূমিরূপকে বলে ড্রামলিন। পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ পাহাড়গুলিকে কি বলা হয়?
ইনসেল বার্জ। দুটি নদীর গোষ্ঠী পৃথক করার উচ্চভূমিকে বলা হয় জল বিভাজিকা। কোন নদীতে বান ডাকে? হুগলি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের এর পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য এই ভিডিওগুলি দেখতে থাকো। ধন্যবাদ।